আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5 জুন 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের 8 বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এবার তীব্র ব্যবসা গরম আবহাওয়ার পাশাপাশি আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয়। এছাড়াও আগামী 15 জুন থেকে আবারও সারা দেশে শুরু হতে যাচ্ছে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণ, সেই সাথে সারা দেশে সক্রিয় থাকবে বর্ষাকাল, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 4 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 5 জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে। এ সময় দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে আজ রাত 1টার দিকে সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। পাশাপাশি আজ মধ্যরাত থেকে বালুরঘাট, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, নগরপুর এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 3টার দিকে হালকা পরিসরের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ রাত 3টার দিকে দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকচড়ি, ফটিকচড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, চিটাগং, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে চকরিয়া, থানচি, এদিকে রংছড়ি, রাজস্থলী, বিলেছড়ি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত দমকা ঝড় বাতাস সহ হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। এ সময় অধিকাংশ জেলার তাপমাত্রা প্রায় 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে শেষ রাতের দিকে রাজশাহী বিভাগের 2-1 জেলা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও বিচ্ছিন্ন মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম 5 জুন শুক্রবার দেশের আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে সেটা জানানোর চেষ্টা করছি। 5 জুন শুক্রবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের তীব্র তাপপ্রবাহ সারাদিন বজায় থাকবে। এ সময় বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকতে পারে। এ সময় অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলমান থাকবে 5 জুন শুক্রবার। পাশাপাশি সকালের দিকে সিলেট, রাজধানী ঢাকা বিভাগের 2-1 স্থানে, তারপর হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার থাকবে। এ সময় মেঘলা আকাশের পাশাপাশি গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে 5 জুন সকাল 8টার দিকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকাল বা বেলা 11টার দিকে রাজশাহী বিভাগের তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে বেলা 11টার দিকে কুমিল্লা, হোমনা, নরসিংদী, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, ছাগলনাইয়া এই জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে 5 জুন শুক্রবার। এই সময় মেঘলা আকাশের পাশাপাশি গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে 3টার মধ্যে রাজধানী ঢাকা, মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের 2-1 স্থানে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। ফলে ভারী মেঘের ঘনত্বের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা পরিসরের বৃষ্টিপাত হতে পারে 5 জুন শুক্রবার দুপুর 3টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। এ সময় আবহাওয়া একদম স্বাভাবিক থাকবে 5 জুন সন্ধ্যা 6টার দিকে শুক্রবার। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের আবহাওয়া একদম স্বাভাবিক থাকবে এবং গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলের আকাশ রাত 9টার দিকে মেঘলা হতে শুরু করে এবং পরবর্তীতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 5 জুন রাত 9টার দিকে। এ সময় রাত 12টার দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 5 জুন রাত 12টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে 2টা থেকে 3টার দিকে শুরু করে শেষ রাত পর্যন্ত বজ্র সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে সিলেট বিভাগের সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুমারঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, নাসিরনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্র সহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে মধ্যরাত থেকে শেষ রাত 4টা পর্যন্ত। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 6 জুন শনিবার সকাল 8টা থেকে 8টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। তারপর বেলা 12টার দিকে দেশের 8 বিভাগের আকাশ সাময়িক সময়ের জন্য মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে 6 জুন শনিবার দুপুর 12টার দিকে। অর্থাৎ বলা যাচ্ছে যে 6 জুন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জেলার উপরে দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত